আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে 1438 হিজরি সনের 26শে শাওয়াল তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রব্বুল আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আল ওয়াসিলা আলা দাউইল কোরআনুল কারীম ওয়াস সুন্নাহ আন-নববিয়্যা, অর্থাৎ কোরআনে কারীম এবং সুন্নত নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল ওয়াসিলা, এই বিষয়টি সম্পর্কে আমরা কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ।
আমরা যে বিষয়টি আজকের খুতবার জন্য নির্ধারণ করেছি, বিষয়টি আমাদের এই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এক শ্রেণীর অসাধু ধর্ম ব্যবসায়ী এই ওয়াসিলার কথা বলে বিশাল ধর্ম ব্যবসার কাজগুলো আঞ্জাম দিয়ে থাকে। এবং বিশেষ করে এই শব্দটি এমন একটি শব্দ ওয়াসিলা, এই শব্দটি আরবি ভাষায়ও ওয়াসিলা আছে, আবার বাংলা ভাষায়ও আছে, হিন্দি ভাষায়ও আছে, উর্দু ভাষায়ও আছে, ফার্সি ভাষায়ও আছে। কিন্তু আরবি ভাষায় ওয়াসিলা শব্দের যে অর্থ, বাংলা, হিন্দি, উর্দু, ফার্সি ভাষায় ওই অর্থ না, দুইটার অর্থ ভিন্ন আছে। মানে বাংলা, হিন্দি, ফার্সি, উর্দু এই সব ভাষায় ওয়াসিলা শব্দের অর্থ হলো আল ওয়াসেতা। মানে ওসিলা মানে মাধ্যম, ওয়াসেতা এটাকে আরবিতে বলা হয় ওয়াসেতা, মানে মাধ্যম। আর আরবিতে যে ওয়াসিলা সেটার অর্থ হলো ভিন্ন, সেটা আলাদা জিনিস। কিন্তু শব্দ দুটা মিলে যাওয়ার কারণে শয়তান মানুষের ঈমান নষ্ট করার জন্য ওই শব্দটাকেই এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই উপমহাদেশে নিয়ে আসছে। আরবি ওয়াসিলা শব্দটিকে এটাকে বাংলা, উর্দু, হিন্দি বানাই ফেলছে। মানে বাঙালির কাছে কোরআনের আর কিছু বুঝুক আর না বুঝুক, যদি এই আয়াতটা তেলাওয়াত করা হয়, সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত যদি তেলাওয়াত করা হয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এখানে বাঙালিকে আপনি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি অর্থ জিজ্ঞাসা করেন বলতে পারবে না। কিন্তু মাঝখানের একটা বাক্যের অর্থ বাঙালি সহজেই, অনুবাদও করা লাগে না, তাফসিরও করা লাগে না, সহজেই বুঝে। সেই বাক্যটা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই যে কোরআনে কারিমের আল ওয়াসিলা শব্দটি আসছে, এই শব্দটি বললে বাঙালি মনে করে যে আল্লাহ পাক এখানে মধ্যস্থতাকারী একটা মাধ্যমকে ধরতে বলছেন, মাধ্যম গ্রহণ করতে বলছেন। এটা বাঙালির ব্যাখ্যাও লাগে না, তাফসিরও লাগে না, কিছুই লাগে না। বাঙালি মনে করে কোরআনের সব আরবি, এই শব্দটা বাংলা। যেমন ওই যে সৌদি আরব গিয়ে বলছে যে আম্মা এখানে সব আরবি কথা বলে, শুধু আজানটা বাংলায় হয়। সৌদি আরবে আসি দেখি সব আরবি, কিন্তু আজান আমাদের বাংলাদেশে যেটা, ওই বাংলায় এখানে আজান দেয় সৌদি আরবে। তো কোরআনের সব আরবি, কিন্তু এখান দিয়ে আল্লাহ পাক একটু বাংলা বলছেন। এজন্য বাঙালি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বললেই এই ওয়াসিলা বাংলা ওয়াসিলা বুঝে ফেলে। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন কোন ভাষায়? আরবি ভাষায়। তাহলে এই আল ওয়াসিলা এটা বাংলা ওয়াসিলা না, এটা আরবি আল ওয়াসিলা। তাহলে আরবি ওয়াসিলাকে আরবি দিয়ে বুঝতে হবে। বাংলা ওসিলা এক জিনিস, আরবি ওসিলা আরেক জিনিস। বাংলা ওসিলা হলো মাধ্যম, এটাকে আরবিতে কি বলা হয়? ওয়াসেতা। এটা মনে রাখবেন, বাংলা যেটা উসিলা এটার আরবি হলো ওয়াসেতা। আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, না অন্য আয়াতে বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, যে তোমাদেরকে আমি উম্মতে ওয়াসাত বানিয়েছি, মানে মধ্যমপন্থী, মধ্যপন্থার উম্মত বানিয়েছি। এই ওয়াসাত থেকে ওয়াসেতা, ওয়াসেতা মানে মাধ্যম। আর আরবিতে যে আল ওয়াসিলা, এই ওয়াসিলার অর্থ হলো আল কোরবা। ওয়াসিলার অর্থ হলো নৈকট্য। মানে কোরআনের যে আল ওয়াসিলা, আরবি যে আল ওয়াসিলা, এটার বাংলা অর্থ হলো কি, সবাই বুঝেন নাই? নৈকট্য। এটা মনে রাখবেন যে আল ওয়াসিলার এই আয়াতে, সূরা আল মায়েদার 35 নম্বর আয়াতে আল ওয়াসিলা শব্দের বাংলা হলো নৈকট্য। আচ্ছা, এখানে আমরা প্রথমে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে কি বলেছেন, এটা সঠিক অর্থ এবং ব্যাখ্যা কি। এরপরে আসবো এটার বিকৃত অর্থ, বিকৃত ব্যাখ্যা কি। এরপরে আমরা এই আয়াতের তাফসির অন্য আয়াতে দেখব।
মুফাসসিরিন ইকরামের তাফসিরে দেখব, হাদিসে দেখব। এটাই হলো আমাদের আজকের খুতবার আলোচ্য বিষয়। প্রথমে আসি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল মায়েদার 35 নম্বর আয়াতে আমাদেরকে কি বলতে চাচ্ছেন, এই আয়াতটির অর্থ কি, ব্যাখ্যা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পৃথিবীর প্রত্যেক মানুষকে 4টি জিনিসের মাধ্যমে, 4টি আমলের মাধ্যমে সফলতা অনুসন্ধান করার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে একজন মানুষ পৃথিবীতে সফল হতে হলে কয়টি জিনিস লাগবে? 4টি জিনিস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 4টি জিনিসের নির্দেশ দিয়েছেন। তো এই 4টি জিনিস পৃথিবীর কোনো মানুষের কাছে পাওয়া গেলে সেই মানুষটি হবে লাআল্লাকুম তুফলিহুন, সেই মানুষটি হবে সফল মানুষ। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কি জিনিসটি লাগবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 1 নম্বর কি লাগবে? ঈমান লাগবে। পৃথিবীর কোনো মানুষ সব আছে তার মধ্যে ভালো কাজ আছে, সত্য কথা বলে, মানুষকে ঠকায় না, মানুষকে গালি দেয় না, মানুষকে কষ্ট দেয় না, মানুষের উপকার করে, কত অনেক কাজ করে, অনেক খেদমত করে, কিন্তু ঈমানটা নাই। তাহলে এই মানুষটা যত কিছুই করুক, কিন্তু এই মানুষটা লাআল্লাকুম তুফলিহুন হবে না, এই মানুষটা সফল হবে না। সফল হতে হলে 1 নম্বর যে জিনিস লাগবে সেটি হলো ঈমান। তাও যে সেই ঈমান না, ঈমানটা হতে হবে বিশুদ্ধ ঈমান, শিরক মুক্ত ঈমান, তাওহীদ ভিত্তিক ঈমান, শিরক মুক্ত তাওহীদের উপরে প্রতিষ্ঠিত ঈমান। এরকম ঈমান হলো 1 নম্বর শর্ত সফলতার জন্য। 2 নম্বর শর্ত হলো ইত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া, এটা লাগবে। ইত্তাকুল্লাহ বলতে একজন মানুষের উপরে, একজন মুমিনের উপরে ঈমান আনার পরে যতগুলো ফরজ এবং ওয়াজিব কাজ আছে এবং যতগুলো হারাম কাজ তার উপরে বিরত থাকা ফরজ করা হয়েছে, এই ফরজ ওয়াজিব পালন করা এবং হারাম থেকে বিরত থাকা, এটার নাম হলো তাকওয়াল্লাহ। এবং এটা এত গুরুত্বপূর্ণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো খুতবা দিতেন, যে কোনো খুতবাতুল হাজা, জুমার খুতবা, ঈদের খুতবা বা যে কোনো সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দেওয়ার জন্য কোনো একটি প্রয়োজনকে সামনে রেখে, হাজাতকে সামনে রেখে যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতে দাঁড়াইতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইত্তাকুল্লাহর 4টা আয়াত তেলাওয়াত করতেন। এই আয়াত তেলাওয়াত করা কিয়ামত পর্যন্ত উম্মতের উপরে সুন্নাহ। কিন্তু আজকে উম্মতরা এই আয়াত তেলাওয়াত করে না খুতবার মধ্যে। এটা খুতবাতুল হাজার সুন্নাহ। 4টি আয়াত তেলাওয়াত করে খুতবা শুরু করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা হলো একটা। আরেকটা হলো ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এটা হলো আরেকটা। আর 2টা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। দেখেন সব জায়গায় কিন্তু ইত্তাকুল্লাহ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আরেকটাতে আছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। এই তাকওয়াল্লাহ, তাকওয়ার রব, এটি এত গুরুত্বপূর্ণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খুতবায়, কোনো খুতবাতুল হাজায় এই আয়াতগুলো বাদ দিতেন না। আর জুমার খুতবার জন্য পরবর্তী যে কথাগুলো বলা হবে এগুলো না হলেও যথেষ্ট। মানে এই 4টা আয়াত যদি কোনো খতিব তেলাওয়াত করেন, এই 4টা আয়াতেই খুতবার জন্য যথেষ্ট। মানে আজকে মুসল্লিরা যারা এখানে আসবেন মসজিদে, তাদেরকে যদি শুধু তাকওয়ার নসিহত শুনাই বিদায় দেওয়া হয়, তো এটাই খুতবা। এটার থেকে বড় খুতবা জমিনে আর নাই। এজন্য খুতবার প্রথম অংশটি বেশি গুরুত্বপূর্ণ, যেখানে তাকওয়ার আয়াতগুলো তেলাওয়াত করা হয়। পরের অংশ এত গুরুত্বপূর্ণ না, কারণ পরের অংশের নসিহতটা আমরা খতিবেরা খতিবের দৃষ্টিতে করি। খতিবের দৃষ্টিতে যে নসিহত, এই নসিহতে ভুলও হইতে পারে, শুদ্ধ হইতে পারে। এই নসিহতের মধ্যে উপকারিতা থাকতেও পারে, মানুষের হেদায়েত নাও থাকতে পারে। কিন্তু প্রথম অংশের যেই নসিহত, যে আয়াতগুলো তাকওয়ার তেলাওয়াত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত। এজন্য সেটার মধ্যে 100% নিশ্চিত হেদায়েত আছে। সুবহানাল্লাহ।
তো এই জন্য আমরা যেটি বলতেছিলাম যে সফলতার জন্য মানুষের 2 নম্বর জিনিস লাগবে কি? তাকওয়া আল্লাহ। 1 নম্বর বিশুদ্ধ ঈমান, 2 নম্বর তাকওয়া আল্লাহ। 3 নম্বর যে জিনিসটি লাগবে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, 3 নম্বর লাগবে ইবতিগাউল ওয়াসিলা। ইবতিগাউল ওয়াসিলা কি জিনিস? ইবতিগাউল ওয়াসিলা হলো তাকওয়া এবং ইবতিগাউল ওয়াসিলা দুইটা কিন্তু পাশাপাশি আসছে। তাকওয়া হলো ফরজ এবং ওয়াজিব পালন করার নাম তাকওয়া, আর ইবতিগাউল ওয়াসিলা হলো সুন্নত এবং নফল, সুন্নত নফল মুস্তাহাব, এগুলার নাম হলো ইবতিগাউল ওয়াসিলা। তাকওয়া হলো হারাম জিনিস থেকে বিরত থাকার নাম তাকওয়া, আর মাকরুহাত এবং সন্দেহযুক্ত জিনিস থেকে বিরত থাকার নাম ইবতিগাউল ওয়াসিলা। কথাটা বুঝতে পারছেন? দুইটার মধ্যে পার্থক্য আছে, এই জন্য আল্লাহ পাক পাশাপাশি দুইটা উল্লেখ করছেন। তাকওয়া হলো ফরজ এবং ওয়াজিব পালন করার নাম তাকওয়া, আর ইবতিগাউল ওয়াসিলা হলো কি সবাই বুঝতেছেন না? সুন্নাত মুস্তাহাব নফল এগুলো পালন করার নাম ইবতিগাউল ওয়াসিলা, আর হারাম থেকে বিরত থাকা এটার নাম তাকওয়া। আর মাকরুহ থেকে, তারপরে আপনার সন্দেহযুক্ত যে জিনিসের মধ্যে সন্দেহ আছে এইরকম জিনিস থেকে বিরত থাকা এটার নাম হলো ইবতিগাউল ওয়াসিলা। তাহলে একজন মানুষ সফল হতে হইলে ফরজ ওয়াজিব পালন করার সাথে সাথে তাকে নফল সুন্নত মুস্তাহাব এগুলো পালন করতে হবে। আপনি শুধু ফরজ নামাজগুলো পড়লেন জুমার, কিন্তু জুমার পরে আরও 2 রাকাত বা 4 রাকাত সুন্নত আছে, সেই সুন্নত পড়লেন না, তাহলে কি আপনি সফল না? লাআল্লাকুম তুফলিহুন না। আপনার মধ্যে তাকওয়া আছে কিন্তু ইবতিগাউল ওয়াসিলা নাই। রমাদান মাসের সিয়াম পালন করছেন আর সারা বছর কোনো নফল সিয়াম পালন করেন না, আপনিও সফল না। আপনার মধ্যে তাকওয়া আছে কিন্তু ইবতিগাউল ওয়াসিলা নাই। আপনি শুধু যাকাত আদায় করছেন সম্পদের, কিন্তু নফল কোনো সদাকা করেন না, গরিব মিসকিনেরা আল্লাহর ওয়াস্তে কিছু দেন না, কাউকে আল্লাহর ওয়াস্তে কিছু খাওয়ান না, মসজিদে আসলে আল্লাহর ওয়াস্তে কিছু খরচ করেন না, নফল সদাকা করেন না, তা আপনার মধ্যে তাকওয়া আছে, ইবতিগাউল ওয়াসিলা নাই। আপনি শুধু জীবনে একবার হজ করছেন, ফরজ হজ, আর কোনো উমরাও করেন না, নফল কোনো হজও করেন না, তা আপনার মধ্যে তাকওয়া আছে কিন্তু ইবতিগাউল ওয়াসিলা নাই। কথাটা বুঝতে পারছেন দুইটার? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা একসাথে বলছেন, ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। শুধু তাকওয়ার যথেষ্ট নয়, শুধু ফরজ ওয়াজিব তোমাদের জন্য যথেষ্ট নয়, সুন্নত নফল মুস্তাহাব এগুলো লাগবে। শুধু হারাম থেকে বেঁচে থাকা যথেষ্ট নয়, মাকরুহ জিনিস থেকে, যে জিনিসগুলো অপছন্দনীয়, অনেকে মনে করে এটা তো মাকরুহ, হালকা মনে করে। কেউ কয় ধূমপান করা মাকরুহ, যদিও এটা মিথ্যা কথা, ধূমপান হারাম, এটা কবিরা গুনাহ। তো মাকরুহ মনে করে অনেকে, ছোটোখাটো মনে করে যে এটা অসুবিধা নেই, এটা তো মাকরুহ। এই মাকরুহ থেকে বিরত থাকা এটার নাম হলো ইবতিগাউল ওয়াসিলা। আবার আপনার সন্দেহযুক্ত জিনিস, অনেক সময় সন্দেহ আছে কিছু কিছু জিনিসে, সুস্পষ্ট হারামের দলিলও নাই আবার হালালের দলিলও নাই, এর মাঝামাঝি সন্দেহযুক্ত জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যে জিনিসে সন্দেহ আছে সেই জিনিস ছেড়ে দাও, ছেড়ে দিয়ে যে জিনিস সন্দেহ মুক্ত সেখানে চলে যাও। আপনি হোটেলে খাইতে গেছেন, দেখেন যে গোশত নিয়ে আসছে, এখন গোশতের মধ্যে সন্দেহ আছে, ইউরোপে বা অস্ট্রেলিয়া খেতে গেছেন বা চায়না খেতে গেছেন, এটা কি গরুর গোশত না অন্য কিছুর সন্দেহ আছে, তা আপনি সেটা খাওয়ার দরকার কি? আপনি মাছের দিকে চলে যান, সেটা খাওয়াই বাদ দিয়ে দেন, যেহেতু এটার মধ্যে সন্দেহ আছে। আপনি হোটেলে গেছেন খাইতে, মুরগি খাইবেন, এখন মুরগি নামাজি জবাই করছে না বেনামাজি জবাই করছে, সন্দেহ আছে। বেশিরভাগ বেনামাজি জবাই করে, বাংলাদেশের মানুষ তো বেশিরভাগ বেনামাজি, তাহলে জবাই করছে বেশিরভাগ ধরে নিতে হবে বেনামাজি। কোনো ক্ষেত্রে হয়তো আলহামদুলিল্লাহ নামাজিও জবাই করতে পারে, তা আপনি সেটা না খেয়ে আপনি মাছ খান, মাছ তো আর নামাজি বেনামাজি জবাইয়ের কোনো প্রশ্ন নাই। তাহলে আপনি সন্দেহযুক্ত জিনিস পরিত্যাগ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সন্দেহ মুক্ত জিনিসের দিকে যাও। এই সন্দেহযুক্ত জিনিস পরিত্যাগ করে সন্দেহ মুক্ত জিনিসের দিকে যাওয়া, এটার নাম ইবতিগাউল ওয়াসিলা। এই 3টা জিনিস হইল নিজে বাঁচার জন্য, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, নিজে সফল হওয়ার জন্য। সহি ঈমান,
তাকওয়াল্লাহ ইবতিগাউল ওয়াসিলা। আরেকটি কাজ লাগবে, দেশ জাতি উম্মাহ তাদেরকে বাঁচানোর জন্য। খালি নিজে বাঁচলে হবে না, পাশাপাশি সমাজকে বাঁচাইতে হবে, দেশকে বাঁচাইতে হবে, মুসলিম উম্মাহকে বাঁচাইতে হবে। এই বাঁচানোর জন্য 4 নম্বর আরেকটা জিনিস লাগবে, সেটার নাম ওয়াজাহিদু ফি সাবিলিহি, সেটার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 4টা জিনিস যদি কারো কাছে থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা অবশ্যই সফল হবে। সুবহানাল্লাহ। এখানে কয়েকটা জিনিস লক্ষণীয়। কোনো ভাই বোনকে আমরা দেখি যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যাপারে এত তৎপর নাই, যত বেশি তৎপর মানুষকে বাঁচানোর জন্য। মানুষকে বাঁচানোর জন্য সে পাগল হয়ে গেছে, যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো খবর নাই। নিজের 5 ওয়াক্ত সালাত বা জামাত হয় না, নিজের ফজরের জামাতে হাজির হইতে পারে না, এমনি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য উনি খুব তৎপর। তারপরে দেখা যায় নিজের এখনো যে ফরজ বা ওয়াজিব দাড়ি, সে দাড়িটা এখনো রাখতে পারে নাই, অর্থাৎ নিজের শরীরকে ইসলামী রাষ্ট্র বানাইতে পারে নাই, কিন্তু এমনি দেশকে ইসলামী রাষ্ট্র বানাই ফেলার জন্য খুব পাগল, যে দেশের মানুষ সব জাহান্নামে চলে যাবে, উনি এই চিন্তায় বিভোর। কিন্তু নিজে জাহান্নামের আগুনে চলে যাবে এই খবর এখনো তার হয় নাই। এই জন্য এই আয়াতটার দিকে লক্ষ্য করলে দেখবেন যে প্রথম 3টি কাজ নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সহি ঈমান, তাকওয়া, ইবতিগাউল ওয়াসিলা, তিনটাই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আর 4 নম্বরটা হলো সমাজ, দেশ, জাতি, উম্মাহ, এদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। তাহলে আগের 3টা, তাহলে 4 ভাগের 3 ভাগ নিজেকে বাঁচানোর জন্য, 4 ভাগের 1 ভাগ দেশ, জাতি, উম্মাহকে বাঁচানোর জন্য। এজন্য আগে চিন্তাগুলো করতে হবে, আমি কতটুকু জাহান্নামের আগুন থেকে বাঁচছি। আমার মাথা থেকে পা পর্যন্ত এটা একটা ইসলামী রাষ্ট্র বানাই ফেলি আমি, এটার মধ্যে যত কোরআন সুন্নাহর আইন আছে, বিধান আছে, সব ফিট করে ফেলি। আমার পরিবারটাকে একটা ইসলামী রাষ্ট্র বানাই ফেলি। আমার পরিবারের আমি প্রেসিডেন্ট বা আমি প্রধানমন্ত্রী, আমার স্ত্রী এই পার্লামেন্টের সদস্য, আমার ছেলে মেয়েরা সদস্য, বাস এখানে একটা ইসলামী রাষ্ট্র, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র হয়ে যাবে, পরিবারটা একটা ইসলামী রাষ্ট্র। অথচ নিজে পরিবারে ইসলামী রাষ্ট্রের খবর নাই, কিন্তু এমনি দেশকে ইসলামী রাষ্ট্র বানায় ফেলার জন্য খুব তৎপর। এটা হলো কোরআন সুন্নাহর সঠিক মানহাজ, সঠিক পদ্ধতি না বুঝা। আবার কেউ দেখবেন যে জেহাদের নামে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ সৃষ্টি করা, যে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, যে তাগুত থেকে রক্ষা করা, এটা সেটা। এখান থেকে দেখা যায় জামাতে নামাজের খবর নাই, রাত দিন ধূমপান করে, মানে দিনের সাথে কোনো সম্পর্কই নেই, তাকওয়াই নাই, এমনি জেহাদের জন্য পাগল। শুনছে যে জেহাদে যায় মারা গেলে বিনা হিসেবে শহীদ হয়ে যাবে। শহীদ কি এত সোজা? খালি আপনি যাই মারা গেলেই শহীদ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জেহাদ করে অনেকে মারা গেছেন, তাও শহীদ হন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুয়া ফিন নার, সে জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে জেহাদ করে জেহাদের ময়দানে মারা যায়, তাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুয়া ফিন নার। আর এখন আপনি এই আমলে 1400 বছর পরে কার নেতৃত্বে, কোথায়, কার নির্দেশে, কিভাবে করে আপনি জান্নাতে যাবেন? জেহাদ কি এত সহজ জিনিস? জেহাদ কে নির্দেশ দিতে পারে? জেহাদের সবাই জেহাদের নির্দেশ দিতে পারে না। আগে রাষ্ট্রপ্রধান ঠিক করতে হবে, রাষ্ট্রপ্রধান জেহাদের নির্দেশ দিবে। যে সেই লোক জেহাদের নির্দেশ দিলে সেখানে যাই আপনি মারা গেলে শহীদ হবেন না। জেহাদের আরো অনেকগুলো বিধিবিধান আছে, শর্ত আছে, সেগুলো আগে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে আপনি জেহাদের কথা বলবেন। এখানে লক্ষ্য করলে আয়াতটাতে আমরা আরো অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। তা আল্লাহ পাক বলছেন, আচ্ছা মাইকটা একটু ঠিক করার কেউ নাই নাকি? তো এই 4টা জিনিস যদি ঠিক করা যায় তাহলে আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। এটা হলো এই আয়াতে কারিমার মূল ব্যাখ্যা। এবার আসি আমরা এই আয়াতের বিকৃত ব্যাখ্যা। বিকৃত ব্যাখ্যা হলো যে এই আয়াতে কারিমাটার মধ্যে আল্লাহ পাক 3 নম্বর যেই গুণাবলীটার কথা বলছেন সেটা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে তোমরা ওয়াসিলা, আল্লাহর কাছে ওয়াসিলা অনুসন্ধান করো।
শয়তান চিন্তা করলো যে এই জাতিকে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের এই জাতিগুলোকে শিরকের দিকে নেওয়ার জন্য, ঈমান হারা করার জন্য এখানে বড় একটি কৌশল, বড় একটি হিকমত কাজে লাগানো যায়। কারণ এই শব্দটা পাকিস্তানে উর্দু ভাষায়ও আছে, ভারতেও আছে, বাংলাদেশেও আছে, বাংলায়ও আছে, উসিলা। তাহলে কোরআনের এই শব্দটাকে প্রয়োগ করে সহজেই কোটি কোটি মানুষের ঈমান নষ্ট করা যায়। শয়তান কিন্তু যে সে জ্ঞানী না, শয়তান অনেক বড় জ্ঞানী এবং সূক্ষ্ম জ্ঞানী। সেই বুঝে যে কম পরিশ্রম করে লাভ বেশি কিভাবে। আমরা হইলাম স্থূল জ্ঞানের অধিকারী, মোটা জ্ঞানের অধিকারী, সূক্ষ্ম জ্ঞান খুব কম। কিন্তু শয়তানের হলো সূক্ষ্ম জ্ঞান, পরিশ্রম করবে কম, কাজ হবে বেশি। এজন্য শয়তান বেহুদা সময় নষ্ট করে না। এজন্য শয়তান একটা পয়েন্টে কাজ করে কোটি কোটি মানুষকে ঈমান হারা করতে পারে। এজন্য শয়তান বাছাই করে নিছে যে সূরা আল মায়েদার 35-এর এই আয়াতটা যদি এই উপমহাদেশে কাজে লাগানো যায় তো কোটি কোটি মানুষকে ঈমান হারা করা যাবে। কিন্তু অন্য জায়গায় এটা কাজে লাগাতে পারে নাই শয়তান। মানে এই 3 ভাষার লোক ছাড়া আপনার অন্য জায়গায় এটা কাজে লাগাতে পারে নাই। আরব দেশে এটা কাজে লাগাতে পারে নাই, কারণ আরবেরা তো আল ওয়াসিলার অর্থ বুঝে, তারা আরবি মানুষ, আরবি ভাষা। তারপরে দেখেন ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, পৃথিবীর অন্যান্য জায়গায় এই আয়াত প্রয়োগ করে, কিন্তু তারা শয়তান কোনো সুবিধা করতে পারে নাই এবং আয়াত প্রয়োগের চেষ্টাও করে নাই শয়তান। কারণ জানে ওখানে এই ব্যবসা চলবে না, তারা এটা তাদের ভাষায় নাই। যেহেতু এখানকার ভাষা এটা আছে, সুতরাং এটাকে সহজে খাওয়ানো যাবে। এজন্য শয়তান বিকৃত ব্যাখ্যা করে দিল যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ঈমান আনো, আল্লাহকে ভয় করো, পাশাপাশি তোমরা আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য তোমরা মাঝখান দিয়ে একজন মধ্যস্থতাকারী মানুষ নিয়োগ করে দাও। মানে আল্লাহর এবং তোমার মাঝখানে একজন মধ্যস্থতাকারী, একজনের উসিলা ধরো, একজনকে মাধ্যম ধরো, তাহলে তুমি সহজে নাজাত পাই যাবে। এটা হলো শয়তানের বিকৃত ব্যাখ্যা। এই ব্যাখ্যায় কোটি কোটি মানুষ ঈমান হারা হয়েছে। এটি ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ। এই যে কথাটা বললাম, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া, এটা ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ। ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায় আল্লাহ এবং আমার মাঝখানে যদি একজনকে দাঁড় করাই দেন, ওয়াসেতা মধ্যস্থতাকারী যদি বানিয়ে নেন, ঈমান চলে যায়। তাহলে আপনি মধ্যম বানাইতে গেছেন কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। মাঝখান দিয়ে আল্লাহকে না পায় আপনি মুশরিক হয়ে কবরে গেলেন। তা শয়তান কত বড় সফল! শয়তান এই সুবিধাটা কাজে লাগাইছে আরবের মুশরিকদেরকেও। আরবের মুশরিকেরা যে মূর্তি পূজা করত, তারা কিন্তু মূর্তির পূজা করতো না, করতো আল্লাহর পূজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সরাসরি জিজ্ঞাসা করছেন, তোমরা এগুলার পূজা করো কেন? বলছে যে আমরা এগুলার পূজা করি না, আমরা এগুলার মালিকের পূজা করি। তো তাহলে এগুলার দরকার কি? বলছে যে এগুলার দরকার হইলো, আমরা হইলাম সসীম, আল্লাহ হইলো অসীম। সসীম আর অসীম সরাসরি সাক্ষাৎ, দেখা সাক্ষাৎ, যোগাযোগ এটা সম্ভব না। এটার মাঝখানে একটা মধ্যস্থতাকারী লাগবে। এরা হলো আমাদের মধ্যস্থতাকারী। এই মধ্যস্থতাকারী নিয়োগ করার কারণে আরবের মুশরিকেরা সব জাহান্নামী, সব কাফের, সব মুশরিক। ঠিক একই কায়দায়, সেম কায়দায় আমাদের এই উপমহাদেশেও শয়তান বুদ্ধি শিখাই দিল যে তোমাদের মাঝখানে মধ্যস্থতাকারী নিয়োগ দাও, উকিল ব্যারিস্টার নিয়োগ দাও। তাহলে কিয়ামতের ময়দানে কেউ জাহাজে তুলে, কেউ নৌকায় তোলে, কেউ ট্রেনে তোলে, কেউ বাসে তোলে, তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে সুবিধা, আমি এত কষ্ট করা লাগলো না, কিছু লাগলো না। এই জন্য দেখবেন এই দেশের মানুষ কোটি কোটি টাকা খরচ করে উকিল ব্যারিস্টারের পিছনে, কোটি কোটি টাকা। যত ছায় দিতে রাজি আছি আমি, কিয়ামতের ময়দানে আমাকে নিতেই হবে, জাহাজে তুলতেই হবে, জাহাজে না উঠে থাকা যাবে না। এজন্য দেখবেন কোটি কোটি টাকা খরচ করে, নিজে আমলেরও খবর নাই, নিজে সুদের সাথে, ঘুষের সাথে, বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এগুলা থেকে মুক্তি পাওয়ারও কোনো চিন্তা নাই। কারণ চিন্তা দরকার কি? আমার তো উকিল আছে, ব্যারিস্টার তো নিয়োগ করে রাখছি, জাহাজ তো ঠিক করা আছে, টিকিট কাটা আছেই, কিয়ামতের ময়দানে বাস জাহাজে উঠে জান্নাতে চলে যাব। এই সুবিধা কাজে লাগানোর জন্য এই উপমহাদেশের কোটি কোটি মানুষ পাগল। অথচ ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়েত, যেই লোক আল্লাহ এবং তার মাঝখানে কোনো মধ্যস্থতাকারী নির্ধারণ করে, তার ঈমান ভেঙে যায়। ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআ ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম, ওই মধ্যস্থতাকারীর কাছে দোয়া করে, কিছু দরকার, ছেলে মেয়ে হচ্ছে না,
তখন ওই দরবারে চলে যায়, দরবারে গিয়ে বলে যে বাবা আমার ছেলে মেয়ে হচ্ছে না, আমার ছেলে মেয়ে দেন। বাস দোয়া করছে, তার ইমান চলে গেছে। ওয়াইয়াস আলহুম শাফা, তাদের কাছে শাফাত চায় যে বাবা হুজুর আপনি কি আমাদের দিন একা একা যাইতে পারবেন না, আমাকে কিন্তু জাহাজে তুলতেই হবে, আপনি আমাকে রেখে চাইয়েন, আবার জাহাজ স্টার্ট দিয়ে দিবেন। ওয়াইয়াস আলহুম শাফা, তাদের কাছে শাফাত কামনা করে। ওয়াইয়া তাওয়াক্কালু আলাইহিম, তাদের উপরে তাওয়াক্কুল করে, বলে যে আমাকে একটু দেখে রাখবেন, আমি একটা গাড়ি কিনছি, আমার গাড়িটা একটু দেখে রাখবেন, গাড়িটা যে কোনো সময় রাস্তা অ্যাক্সিডেন্ট হতে পারে। বাস কবরের থেকে হুজুরে দেখে রাখতেছে। ওয়াইয়া তাওয়াক্কালু আলাইহিম, আল্লাহকে দেখে রাখার দায়িত্ব দেওয়া হয় নাই, দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? যিনি কবরে আছেন তাকে দেখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়াইয়া তাওয়াক্কালু আলাইহিম, আল্লাহর উপরে তাওয়াক্কুল না করে কবরবাসীর উপরে তাওয়াক্কুল, শিরকি তাওয়াক্কুল। ফাকাদ কাফারা ইজমাআন, ইজমার ভিত্তিতে সবার ঐক্যমতে এই লোক কাফের হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা জুমারের 2 এবং 3 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য আউলিয়া, অন্য অভিভাবক নির্ধারণ করে নিয়েছে, অভিভাবক ধরে নিয়েছে। ইত্তাখাযু মানে ধরছে, কাকে ধরছে? আউলিয়া, আউলিয়া ধরছে। দেখেন একবারে কোরআনের আয়াতের সাথে সেম মিল, বলে যে পীর ধরতে হবে, পীর ধরা ফরজ, যার পীর নেই তার পীর শয়তান। এই কথাটাও শিখাইছে শয়তান। শয়তান দেখেন কত সুন্দর করে শিখাই দিছে যে পীর ধরতে হবে, না ধরলে তোমার পীর শয়তান। কথাটা শয়তানে শিখাই দিছে যে তোমরা এইভাবে বলো। আল্লাহ পাক সেম এই কথাটাই বলছেন ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আউলিয়া ধরে, আউলিয়া নির্ধারণ করে। কি জন্য করে? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা বলে আমরা তো তাদের ইবাদত করি শুধুমাত্র এই উদ্দেশ্যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, আল্লাহর নিকটে নিয়ে যাবে। মানে আমরা নিজে আমল দিয়ে, নিজের কাজকর্ম দিয়ে আল্লাহর নিকটে যাওয়ার সমর্থ নাই, ওই আউলিয়ারা আমাদেরকে আল্লাহর নিকটে নিয়ে যাবে। এই জন্য আমরা মাঝে মাঝে আউলিয়াদের কিছু ইবাদত করি। ইবাদত বলতে আউলিয়াদের জন্য নজর করি, মানত করি, তারপরে মাঝে মাঝে কোরবানি করি, ওরস করি, কত কিছু করি আমরা। উদ্দেশ্য হলো লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। তাহলে এটা কার আকীদা, কার চিন্তাধারা? কাফেরদের, মুশরিকদের। সূরা ইউনূসের 18 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে এমন সব লোকের ইবাদত করে মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা তাদের কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, আর বলে কিয়ামতের ময়দানে আল্লাহর নিকটে এরা আমাদের জন্য সুপারিশ করবে। সুপারিশের জন্য এরা মানুষের, আল্লাহর মাখলুকের ইবাদত করে, মাখলুককে ধরে, যে উদ্দেশ্য কি? যে এরা কিয়ামতের দিন আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই বৈশিষ্ট্যটা আল্লাহ পাক বলছেন কাদের? কাফেরদের, মুশরিকদের বৈশিষ্ট্য এটা। মুশরিকেরা এই কাজটা করে, মুশরিকেরা মধ্যস্থতা ধরে এই জন্য যে কিয়ামতের দিন যাতে তাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে। তাহলে এই যে বিকৃত ব্যাখ্যা, এই বিকৃত ব্যাখ্যার দ্বারা মানে ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। কেউ যদি আল্লাহ এবং তার মাঝখানে কোনো মানুষ, কোনো জিন, কোনো ফেরেশতা, কোনো নবী রাসূল, কোনো ওলিয়া উলিয়া, কোনো সালেহীন, কাউকে যদি আল্লাহ এবং তার মাঝখানে মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ করে, মধ্যস্থতাকারী ধরে, তাহলে সকলের ঐক্যমতে তার ঈমান নষ্ট হয়ে যায়। তাহলে শয়তান অতি সুকৌশলে কোরআনের আয়াত দিয়ে, মানে দেখেন ঈমান নষ্ট করার কৌশলটা কি? কোরআনে কারিমের আয়াত দিয়ে ঈমান নষ্ট করার কৌশল। এবার আসি আমরা এই আয়াতে কারিমার ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা দেখব আমরা তাফসিরুল কোরআন বি আয়াতের রহমান। কোরআনে কারিমের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা। এক আয়াতে আল্লাহ পাক সংক্ষেপে বলেন, এটা আরেক আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করেন। এটাকে বলা হয় তাফসিরুল কোরআন বি আয়াতের রহমান।
রহমানের এক আয়াত দিয়ে আরেক আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে শিখিয়েছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন, কাদেরকে নিয়ামত দিয়েছেন, এখানে কিন্তু আল্লাহ পাক ব্যাখ্যা করেন নাই, কিন্তু অন্য আয়াতে গিয়ে আল্লাহ পাক ব্যাখ্যা করে দিয়েছেন। এরা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এরা হলো নাবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন। এই মানুষগুলো হলো আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক এদের উপরে নিয়ামত দিয়েছেন, এরাই নিয়ামত প্রাপ্ত মানুষ। এরকম অসংখ্য আয়াত দেখবেন যে এক আয়াতে আল্লাহ পাক সংক্ষিপ্তভাবে বলছেন, আরেক আয়াতে গিয়ে আল্লাহ পাক ওইটার ব্যাখ্যা দিয়েছেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসিলাটা সংক্ষেপে বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলার কোনো ব্যাখ্যা দেন নাই। কিন্তু সূরা বানী ইসরাঈলের ৫৬ এবং ৫৭ নম্বর আয়াতে আল্লাহ পাক এটার ব্যাখ্যা দিয়েছেন। কুল ইদউল্লাযীনা যাআমতুম মিন দুনিহি ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম ওয়ালা তাহবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি ওই মানুষগুলোকে বলে দিন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তাদের ধারণায় যারা এমন এমন মানুষের কাছে, ফেরেশতাদের কাছে দোয়া করে, কোনো কিছু কামনা করে, ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম, তারা তোমাদের থেকে কোনো ধরনের বিপদ আপদ, অনিষ্টকর জিনিস দূর করার কোনো মালিকানা নাই, ক্ষমতা রাখে না। ওয়ালা তাহবিলা, তোমাদের বিপদ আপদকে পরিবর্তন করে দেওয়ারও কোনো ক্ষমতা নাই। অর্থাৎ তারা যাদের কাছে দোয়া করতেছে, এখানে বিশেষ করে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম, তারপরে ওজাইর আলাইহিস সালাম, তারপরে এরকম আরও ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ এই সকল নবী রাসূলদের মূর্তি বানিয়ে মুশরিকরা ইবাদত করত, তাদের কাছে দোয়া করত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার পরে তারা বলতেছে, আমরা কি কোনো খারাপ মানুষের কাছে করতেছি? এরা বিরাট বিরাট আল্লাহর নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, তা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দোয়া করতেছি, আমরা ঈসা আলাইহিস সালামের কাছে দোয়া করতেছি, আমরা মারিয়ামের কাছে দোয়া করতেছি, আমরা কি কোনো খারাপ মানুষের কাছে দোয়া করতেছি? তা আল্লাহ পাক বলতেছেন, এরা যাদের কাছে দোয়া করতেছে আপনি তাদেরকে বলেন, তারা নবী হোক আর রাসূল হোক, যত বড় মানুষই হোক, তারা তোমাদের কোনো বিপদ আপদ দূর করার, পরিবর্তন করার ক্ষমতা তাদের নাই। উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, বরং তোমরা যাদের কাছে দোয়া করতেছ তারাই আমি আল্লাহর কাছে দোয়া করে, মানে তারাই আমি আল্লাহর মুখাপেক্ষী, তারাই দোয়া করে আমার কাছে। কিসের দোয়া করে? ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, তারা আমি আল্লাহর কাছে ওয়াসিলা প্রত্যাশা করে, ওয়াসিলা কামনা করে। কারা? ওই নবী রাসূলেরা, বিরাট বিরাট বুজুর্গরাও আমি আল্লাহর কাছে ওয়াসিলা তালাশ করে। এই ওয়াসিলাটা কি? এরপরে আল্লাহ পাক ওয়াসিলার ব্যাখ্যা দিয়েছেন, আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু। এই ওয়াসিলাটা যেটা করেন নবী রাসূলেরা, সেটা হলো আইয়ুহুম আকরাবু, তারা কিভাবে আল্লাহর নিকটবর্তী হবে, এই নিকটবর্তী হওয়ার চেষ্টা করতে থাকে। ওয়া ইয়ারজুনা রাহমাতাহু, তারা আল্লাহর রহমতের প্রত্যাশা করে। ওয়া ইয়াখাফুনা আযাবাহু, আল্লাহর আযাবকে তারা ভয় করে। তিনটা বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেছেন, এই তিনটাই হলো ওয়াসিলার ব্যাখ্যা। মানে ওয়াসিলার প্রথম অর্থ হলো আল কুরবা, যে তারা আমলের মাধ্যমে কত বেশি আমল করে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় এই চেষ্টা করতে থাকে নবী রাসূলেরা, সালেহিনেরা। ওয়া ইয়ারজুনা রাহমাতাহু, আল্লাহর রহমতের প্রত্যাশা করে। ওয়া ইয়াখাফুনা আযাবাহু, আল্লাহর আযাবকে ভয় করে। রহমতের প্রত্যাশা করে, আযাবকে ভয় করে, বেশি বেশি আমল করে, এটার নাম ওয়াসিলা। কথাটা বুঝতে পারছেন? এখানে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছেন, ওই নবী রাসূলেরা কোন ওসিলা তালাশ করে, সেটা হলো তারা এত বেশি আমল করে। আমলটা করে কেন? আল্লাহর রহমতের প্রত্যাশায় এবং আল্লাহর আযাবের ভয়ে, আর যাতে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। তাহলে আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যমটা কি? ওয়াসিলা। ওসিলাটা হলো আমলে সোয়ালে, মানে আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম হলো আমলে সোয়ালে। আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম কোনো মানুষ, কোনো জিন, কোনো ফেরেশতা না। কথাটা বুঝতে পারছেন? আল্লাহর নিকটবর্তী হওয়ার, আপনি যত বেশি আমলে সোয়ালেহ করবেন তত বেশি আল্লাহর নিকটবর্তী হবেন। এই আমলে সোয়ালেহটা আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম।
কিন্তু কোনো ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম না। কোনো মানুষকে ধরলেন আপনি আল্লাহর নিকটে যাওয়ার জন্য, কোনো মানুষ আপনাকে আল্লাহর নিকটেও নিতে পারে না, দূরেও সরাতে পারে না। বরং মানুষের কাছে যাবেন এই জন্য যে আপনি আল্লাহর নিকটবর্তী হবেন আমলে সলের মাধ্যমে। আমলে সলে শিখার জন্য ওলামায়ে কেরামের কাছে যাবেন, কারণ আমলে সলে তো আপনি নিজে নিজে বুঝবেন না। আমলে সলেটা ওলামায়ে কেরামদের থেকে শিখবেন, অর্থাৎ ওলামায়ে কেরামের কাছে যাবেন এলেম শিখার জন্য। ওলামায়ে কেরামের কাছে এই উদ্দেশ্যে যাবেন না যে ওই আলেম আমাকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। ওই আলেমের কোনো ক্ষমতা নাই তিনি আপনাকে আল্লাহর নিকটবর্তী করে দিবে অথবা আল্লাহর রহমত থেকে দূরে সরাই দিবে, এটার কোনো ক্ষমতা তার নাই। তার থেকে আপনি আমলে সলে কিভাবে করবেন, ওই আমলে সলের এলেম শিখবেন। এটাকে আল্লাহ পাক এখানে ব্যাখ্যা দিচ্ছেন যে ওই আম্বিয়া আলাইহিমুসসালাম এবং সালেহিনেরা এই কাজটাই করতেন যে আইয়ুহুম আকরাবু, তারা আল্লাহর নিকটবর্তী কিভাবে হওয়া যায়, কোন আমল বেশি করলে আল্লাহ বেশি খুশি হয়, কোন আমলের ফজিলত বেশি, ওই আমলগুলো তারা করতে থাকতেন কারণ আল্লাহর নিকটে যাওয়ার জন্য। তাহলে আমরা এই আয়াতে কারিমায় ওয়াসিলার ব্যাখ্যা পেলাম। এবার আসি আমরা তাফসির কারকদের ব্যাখ্যা। তাফসির কারকদের মধ্যে আমরা কয়েকটা তাফসিরের ব্যাখ্যা দেখব। একটা হলো তাফসিরে তবারি। তাফসিরে তবারির বৈশিষ্ট্য কি বলেন দেখি? তাফসিরে তবারির বৈশিষ্ট্যটা কি? কেন আমরা এক নম্বরে তাফসিরে তবারি দেখব? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রথম তাফসির, আল্লাহর জমিনের সর্বপ্রথম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তাফসির। ইমাম তবারি রাহমাহুল্লাহ 310 হিজরিতে ইন্তেকাল করেন। তিনি এই তাফসিরটাই সর্বপ্রথম লিখেছেন, 3000 পৃষ্ঠার তাফসির। এবং তার ছাত্রদেরকে তিনি বলছিলেন যে আমি একটা তাফসির লিখব 30,000 পৃষ্ঠা। ছাত্ররা বলছে যে আমাদের এত ধৈর্য নাই এত এলেম শিখার, আপনি একটু সংক্ষেপ করেন। তো তখন তিনি বলছেন ঠিক আছে, আমি 3000 পৃষ্ঠায় এই তাফসিরে তবারি লিখব, তবে 30,000 পৃষ্ঠার সব জিনিসগুলো 3000-এর মধ্যে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। তাফসিরে তবারি। এরপরে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেকটি গুরুত্বপূর্ণ তাফসির হলো তাফসিরে কুরতুবি, তাফসিরে ইবনে কাসির। এই তিনটা তাফসিরেই এই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার ব্যাখ্যাটা কি এসেছে। তিনটা তাফসিরে এই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার যে ব্যাখ্যা এসেছে তা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইয়াকুলু ওয়াতলুবুল কুরবাতা ইলাইহি। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার অর্থ হলো ওয়াতলুবুল কুরবাতা ইলাইহি, আল্লাহর নিকটে আল্লাহর নৈকট্য অনুসন্ধান করো, নৈকট্য তলব করো, কুরবত তলব করো। কুরবত মানে নৈকট্য অনুসন্ধান করো। ওয়া মানাহু বিমা ইয়ারদিহি, কুরবত মানে হলো বিমা ইয়ারদিহি, কি কি কাজ করলে কি কি আমল করলে আল্লাহ রাজি খুশি হয়, ওই কাজ অনুসন্ধান করো যে কোন আমল করলে আল্লাহ খুশি হবে। যে জুমায় আসলাম, তো জুমায় আসি আমি কোন কোন আমল করলে আমার আল্লাহ বেশি খুশি হবেন। যে এখানে এসে আমি খুতবা চলতেছে, এখান দিয়ে ধরেন আমি খুতবা না শুনে রাস্তায় যায় দাঁড়ায় রইলাম, তো রাস্তায় দাঁড়ায় থাকা বেশি আল্লাহর সন্তুষ্টি না খুতবা শোনা বেশি সন্তুষ্টি? তাহলে এখানে আমি কোনটাতে বেশি সন্তুষ্টি সেটা অনুসন্ধান করতে থাকবো। তারপরে আপনার 2 রাকাত নামাজ পড়লাম, নামাজের পরে তাড়াতাড়ি বাসা গিয়ে খেয়ে দিয়ে ঘুমাই যাওয়া এটা বেশি সন্তুষ্টি না ফরজের পরে আরও 4 রাকাত পড়ে যাওয়া এটা বেশি সন্তুষ্টি? এই বেশি সন্তুষ্টির অনুসন্ধান করাটাই ওয়াসিলা। কথাটা বুঝতে পারছেন? এরপরে এই অর্থের সমর্থনে মুফাসসিরিনে কেরাম অনেকগুলো কবিতা আনছেন, অনেকগুলো কথাবার্তা এনেছেন আরবদের। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মুজাহিদ, আতা, আবু ওয়াইল, হাসান বসরি, কাতাদা, তারপর আব্দুল্লাহ ইবনে কাসির, সুদ্দি, ইবনে জায়েদ, সুফিয়ান আস-সাউরি, তাদের সকল মুফাসসিরিনে কেরাম, এরা সবাই সাহাবী এবং তাবেঈনদের মুফাসসিরিনে কেরাম, তারা সবার ঐক্যমত হলো যে লা খেলাফা বাইনাল মুফাসসিরিনা ফি, তারা বলেন যে একজন মুফাসসিরিনও এই ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার অর্থ হলো তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমল বিমা ইয়ারদিহি, অর্থাৎ তোমরা আল্লাহর নিকটবর্তী হও বিতাআতিহি, আল্লাহর আনুগত্যের মাধ্যমে, ওয়াল আমল বিমা ইয়ারদি, ওই আমলের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হও যে আমল করলে আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ। তাহলে আবার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার অর্থ বুঝতে পারছেন? যে এমন আমল যেই আমলে আল্লাহ খুশি হয়, বিতাআতিহি, আল্লাহর এমন আনুগত্য যেই আনুগত্যে আল্লাহর নিকটে যাওয়া যায়, এই আনুগত্য এই আমল। অর্থাৎ এটার মূল কথা হলো
সুন্নত, মুস্তাহাব, নফল ইবাদত বন্দেগী বেশি করা, এবং মাকরুহ, তারপর সন্দেহযুক্ত জিনিস, এগুলা থেকে দূরে থাকা, এটার নাম হলো ওয়াসিলা। আচ্ছা, আমাদের দেশের প্রসিদ্ধ তাফসির, যেটা আলিয়া কওমি সব মাদ্রাসায় পড়ানো হয়, তাফসিরে জালালাইন, এটা সব মাদ্রাসায় পাঠ্যসূচি। তাফসিরে জালালাইনের মধ্যে বলা হয়েছে, আল ওয়াসিলা মা ইউকাররিবুকুম ইলাইহি মিনাত তাআ। ওয়াসিলা হলো ওই জিনিস যেই আনুগত্যের মাধ্যমে আল্লাহর নিকটে যাওয়া যায়। আল্লাহর যে আনুগত্যের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, ওই আনুগত্যের নাম হলো ওয়াসিলা। এটা কোন তাফসিরের ব্যাখ্যা? তাফসিরে জালালাইন। আমাদের দেশের সিলেবাসভুক্ত তাফসির হলো তাফসিরে বাইজাবি। তাফসিরে বাইজাবির মধ্যে বলা হয়েছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আই মা তাতাওয়াসসালুনা বিহি ইলা সাওয়াবিহি ওয়াজ-যুলফা মিনহু মিন ফি'লিত তাআত ওয়া তারকিল মাআসি। তাফসিরে বাইজাবির মধ্যে বলা হয়েছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার অর্থ হলো এমন কাজ করা যেগুলোর মাধ্যমে বেশি বেশি সওয়াব হয়, বেশি বেশি আল্লাহর নিকটে যাওয়া যায়। মিন ফি'লিত তাআত, আল্লাহর আনুগত্যের মধ্য থেকে ওই কাজগুলা বেশি করা যেগুলোর সওয়াব বেশি, যেগুলোর আল্লাহর নিকটে সহজে যাওয়া যায়। ওয়া তারকিল মাআসি, এবং আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া, এটার নাম হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আরেকটি তাফসির আমাদের দেশের মাদ্রাসাগুলোর পাঠ্য আছে, তাফসিরে কাশশাফ। তাফসিরে কাশশাফের মধ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে, লিমা ইয়াতাওয়াসসালু বিহি ইলাল্লাহি তাআলা মিন ফি'লিত তাআত ওয়া তারকিল মাআসি, অর্থাৎ আল্লাহর আনুগত্য বেশি বেশি করা, আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া, এটার নাম হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তাহলে দেখেন, আমাদের দেশে যে তাফসিরগুলো পাঠ্যসূচি আছে, সেই তাফসির বলতেছে, কোনো তাফসির বলে নাই যে কোনো মানুষ ধরা, কোনো নেককার মানুষকে ধরা বা সালেহীন মানুষকে ধরা, কোনো বুজুর্গকে ধরা, এইটা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ব্যাখ্যা কোনো তাফসিরে আসে নাই। তাহলে বোঝা যাচ্ছে এই ব্যাখ্যার তাফসির কারককে ইবলিস। এটা তাফসিরে ইবলিসে পাওয়া যায়। ইবলিসের তাফসিরে আছে যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে একজন মানুষ বা একজন বুজুর্গ, একজন দিনদার, একজন সালেহীন মানুষকে ধরতে হবে তুমি নাজাত পাইতে হইলে। এইটা কোরআনে কারিমের পৃথিবীর কোনো তাফসিরে এটা পাওয়া যায় না। অথচ কিন্তু এটা আমাদের সমাজে খুব প্রচলিত। মূর্খ মানুষ, সে দিনের কিছু জানুক আর না জানুক, এটা কিন্তু জানে, এটা জানে যে সে কাউকে না কাউকে ধরতে হবে, নাও নাজাত পাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে এই ব্যাখ্যাটা সম্পূর্ণ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার বিকৃত ব্যাখ্যা এবং ঈমান হারানোর ব্যাখ্যা। এরপর আমরা আসি হাদিস থেকে দেখব, কয়েকটা হাদিস দেখে আমরা শেষ করে দিব। হাদিসে মূলত ওয়াসিলা শব্দটা হাদিসেও আসছে, কোরআনে যেমন আসছে হাদিসেও আসছে, কিন্তু কোরআনের ওয়াসিলা হাদিসের ওয়াসিলা দুটো এক জিনিস না। কোরআনে তো আমরা দেখলাম ওয়াসিলা আসছে নফল ইবাদত বন্দেগীর জন্য, ওয়াসিলা শব্দটা আল্লাহ ব্যবহার করছে, কিন্তু হাদিসে ওয়াসিলা ব্যবহার করা হয়েছে জান্নাতের একটা বিশেষ জায়গার নাম ওয়াসিলা। জান্নাতের মধ্যে আল্লাহ পাক একটা জায়গা নির্ধারণ করেছেন, যেই জায়গাটার নাম হলো ওয়াসিলা। এই জায়গাটা কার জন্য? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এটার আরেক নাম হলো মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ, এটার আরেক নাম হলো ওয়াসিলা। যেমন আমরা কয়েকটি হাদিস দেখি। সহিহ আল বুখারীর 4350 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আযান শোনার পরে বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বা'সহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এটাই হলো আযানের দোয়া। কিন্তু আমাদের দেশে আবার একটু বেশি আছে। হ্যাঁ, এখান দিয়ে আছে আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া। এটা হাদিসে নাই, এটা বাঙালিরা বানাইছে। তারপরে আরেকটা আছে এখান দিয়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। এই বাক্যও কিন্তু হাদিসে নেই। এই দুইটা বাক্য সংযুক্ত, বাংলাদেশের সংযুক্ত করা হয়েছে এটা। আর ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এখানে বুখারীতে আসে নাই, কোন কোন রাওয়ায়াতে আসছে এটা অন্য হাদিসে।
তো এই দোয়াটা যারা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা হাল্লাত লাহু শাফা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য শাফাআত হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে বলেন নাই যে আমি তোমার জন্য সুপারিশ করব, এই কথা বলেন নাই, কারণ সুপারিশের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো রাসূল কেমনে বলবেন যে আমি তোমার জন্য শাফাআত করব? সাসারেও কিন্তু এই কথা বলেন নাই। আমরা ওয়াজ শুনতাম ছোটবেলা থেকে যে চাচাকে যাই বলছে যে চাচা আবু তালেবকে যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি আপনার জন্য সুপারিশ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জুকা বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহকে আমি হুজ্জাত হিসাবে পেশ করব, দলিল হিসাবে পেশ করব যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। বলেন না যে আমি আপনারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো, কারণ রাসূলকে সুপারিশের মালিক নাকি? মালিককে ওয়ালিল্লাহিশ শাফাআতু জামিআ, সমস্ত শাফাআতের মালিক আল্লাহ। আল্লাহ বলছেন যে বিন্দুমাত্র শাফাআতের মালিকও কাউকে দেওয়া হয় নাই, কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই। শাফাআতের মালিক একমাত্র আল্লাহ। কিন্তু আমাদের দেশের অনেক মুসলিম বিশ্বাস করে শাফাআতের মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে হজে যায়, মদিনা যায়, রাসূলের কাছে দোয়া করে যে রাসূল আপনি কিয়ামতের দিন আমার জন্য একটু সুপারিশ করবেন। এই দোয়া বাংলাদেশের মনে হয় ৯৯% হাজিয়ে করে। মদিনা যায় শিরক করে আসে, হজে যায় তাওহীদ শিখতে যায়, তাওহীদের ট্রেনিংয়ে, হজের ট্রেনিংয়ে শিরকের ট্রেনিং নিয়ে আসে অনেক বাংলাদেশি, দেখবেন যে। তাহলে শাফাআতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাফাআত চাওয়া এটা শিরক। শাফাআত চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহর কাছে বলা যাবে যে আল্লাহ কিয়ামতের দিন আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আপনি দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত চাইবেন, কিন্তু চাইবেন কার কাছে? আল্লাহর কাছে, রাসূলের কাছে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করবেন কে শাফাআত পাবেন আর কে পাবেন না, এটা রাসূল নির্ধারণ করবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস আছে দেখবেন যে কোনো হাদিসে রাসূল কাউকে বলেন নাই যে আমি তোমার জন্য সুপারিশ করব। এই দেখেন এখানে স্পষ্ট বলছেন ইল্লা হাল্লাত লাহু শাফা, তার জন্য শাফাআত হালাল হয়ে যায়, যে এটা বলবে। আচ্ছা, এখানে দেখেন এই দোয়াটার মধ্যে আছে আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, যে আমরা দোয়া করতেছি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ওয়াসিলা দান করেন। এই ওয়াসিলা মানে জান্নাতের একটা, এটা হলো ওয়াহিয়া মানজালাতুন ফিল জান্নাহ, এটা হলো জান্নাতের একটা জায়গার নাম। মানজালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিয়া আকরাবু আমকানাতিল জান্নাহ ইলাল আরশ। তাফসীর ইবনে কাসিরে বলতেছেন যে এটা আল্লাহর আরশের একেবারে নিকটবর্তী একটা স্থানের নাম। সুবহানাল্লাহ। মানে আমরা যারা জান্নাতে যাব, কে আপনারা জান্নাতে যাবেন? ইনশাআল্লাহ আমরা সবাই ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার আশা পোষণ করি। তো আমরা কিন্তু জান্নাতে গেলেও একটু দূরে থাকব। আমরা যতই জান্নাতে যাই আল্লাহর আরশের নিকটে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের একেবারে নিকটে যে জান্নাতটা, যে জায়গাটা, এইটার নাম হলো ওয়াসিলা। এই ওয়াসিলা মানজালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের ৫৭৭ নম্বর হাদিস। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা সামিতুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, যখন মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিন যা বলবে তোমরাও তাই বলবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় কয়েক জায়গায় গন্ডগোল আছে। মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যারা শুনে তারা কি বলে? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ। আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অনেকে এখানে মনে করে যে রাসূলের নাম শুনছে আবার দরুদ বলে নাই, এটা তো খুব রাসূলের সাথে বেয়াদবি হয়ে গেছে না? রাসূল মুহাম্মদের সাথে রাসূলুল্লাহ বলা এটা সবচেয়ে বড় দরুদ, এটা দরুদেরও দরুদ। কথাটা বুঝতে পারছেন? মানে আপনি তো শুধু আশহাদু আন্না মুহাম্মাদান খালি মুহাম্মদ বলেন নাই, মুহাম্মদের সাথে কি বলছেন? রাসূলুল্লাহ। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদকে আল্লাহর রাসূল হিসাবে স্বীকৃতি দিলেন, এটা তো দরুদেরও দরুদ। মানে এটা হলো আসল ঈমান। আপনি রাসূলুল্লাহর উপরে বিশ্বাস করলেন না, এমনি মুহাম্মদকে খুব মহব্বত করেন, ঈমান হবে? এই মহব্বত তো আবু তালেব করছে। আবু তালেব তো বাতিজাকে এত মহব্বত করছে, কিন্তু রাসূলুল্লাহর উপরে ঈমান আনা নাই। বাতিজা যে ভালো মানুষ, বাতিজার মতো মানুষ পৃথিবীতে হয় না, এটা আবু তালেব ভালোভাবে ঈমান আনছে, কিন্তু বাতিজাকে রাসূলুল্লাহ স্বীকৃতি দেয় নাই। মরার সময় বলছে আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, মিল্লাতে রাসূলুল্লাহ বলে নাই। এই রাসূলুল্লাহ না বলার কারণে সে কাফের হয়ে মারা গেছে। তাহলে আমি আপনি রাসূলকে অনেক মহব্বত করলাম, কিন্তু রাসূলুল্লাহ স্বীকৃতি দিলাম না, তাহলে কি ঈমান হবে? তাহলে আশহাদু আন্না মুহাম্মাদার
রাসূলুল্লাহ বলাটাই দরুদ হয়ে গেছে, আর আপনি দরুদ বলার এখানে দরকার নেই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন ফাকুলু মাসলামা ইয়াকুল, ওই মুয়াজ্জিন সাহেব যা বলবেন তুমিও তাই বলবে। তো মুয়াজ্জিন সাহেব কি বলছে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন সাহেব বলছে। মুয়াজ্জিন সাহেব যদি আজানের মধ্যে বলে, মুয়াজ্জিন সাহেবের আজান হবে? তো মুয়াজ্জিন সাহেব না বললে আমিও আপনিও বলা যাবে না। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললে লা হাওলা ওয়ালা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে দিয়েছেন, বলে দিয়েছেন যে এই দুইটার ক্ষেত্রে এটা বলবেন। আচ্ছা, আসসালাতু খায়রুম মিনান নাওম বললে কি বলবেন? এটা আমাদের দেশে আরেকটা আছে, সাদ্দাকতা ওয়া বারারতা ওয়া বিল হাক্কি নাতাকতা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুলু মিসলামা ইয়াকুল। মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনিও বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম। সুম্মা সাল্লু আলাইয়া, যখন আজানটা শেষ হবে তারপরে আবার প্রাণ ভরে আমার উপরে দরুদ পড়ো। দরুদটা পড়তে হবে কোন জায়গায়? আজান শেষ হওয়ার পরে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে, কিন্তু এই জায়গায় পড়ে না। এই জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হলে মাত্র আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। যেখানে দরুদ পড়ার দরকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সুম্মা সাল্লু আলাইয়া, আজান শেষ হলে আমার উপরে দরুদ পড়ো। আবার কেউ কেউ আছে ওই আজানের সাথে, আজানের আগে, মানে আজান শুরু হয় নাই এখনো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, শুনছেন না অনেক জায়গায়? এটা আরেক গুনার কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের আগে দরুদ পড়তে বলেন নাই, আজানের পরে দরুদ পড়তে বলছেন। তা আপনি রাসূল থেকে বেশি বুঝলে এটা গুনার কাজ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সুম্মা সাল্লু আলাইয়া, আজান শেষ হলে আমার উপরে দরুদ পড়ো। ফা ইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কারণ আমার উপরে যে একবার দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। সুম্মা সালু লিয়াল ওয়াসিলা, এরপরে আমার জন্য ওয়াসিলার জন্য দোয়া করো। ওয়াসিলার দোয়া করো, ওয়াসিলার দোয়া করো মানে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এই দোয়াটা পড়ো। ফা ইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, কারণ এটা জান্নাতের ভিতরে একটা জায়গার নাম। লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, এখানে আল্লাহর বান্দাদের মধ্য থেকে একজন বান্দার জন্য আল্লাহ এটা বানিয়েছেন। ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, আমি আশা করি আমি হব সেই আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে আমি এটার মালিক, এই কথা কিন্তু বলেন না, বলছে আমি আশা করি যে আমি সেই বান্দা হব। ফামান সাআলা লিয়াল ওয়াসিলা হাল্লাত আলাইহি শাফা, যে ব্যক্তি আমার জন্য ওই ওয়াসিলার দোয়া করবে তার জন্য আমার শাফাআত হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে আমার জন্য এরকম দোয়া করবে তার জন্য শাফাআত হালাল হয়ে যাবে। তাহলে এখানে আমরা স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পেলাম, সহিহ মুসলিমের হাদিসে, যে জান্নাতের ওই জায়গাটার নাম হলো ওয়াসিলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়ায় খুতবার মধ্যে একদিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা শোনো আমার থেকে। কুফার মিম্বরে দাঁড়িয়ে বলছেন। এটা ইবনে আবি হাতেমের মধ্যে এটা আসার হিসাবে আসছে, মানে একজন তাবেই বর্ণনা করছেন। তাবেই আলীর খুতবা শুনছেন, ওই আলী রাদিয়াল্লাহু তাআলার খুতবাটার বর্ণনা দিচ্ছেন। যে আলী রাদিয়াল্লাহু তাআলার খুতবার মধ্যে বলতেছেন যে জান্নাতের মধ্যে দুইটা জায়গা আছে, ইহদাহুমা বাইদা ওয়াল উখরা সফরা, একটা জায়গা আছে একেবারে শুভ্র সাদা, আর একটা জায়গা আছে হলুদ। তো যেটা হলুদ সফরা, যেটা ফা ইন্নাহা ইলা বাতনানিল আরশে, এটা একেবারে আরশের সাথে লাগানো। ওয়াল মাকামুল মাহমুদ মিনাল লুলুয়াতিল বাইদা, আর এটাকে মাকামে মাহমুদও বলা হয়। এটার মধ্যে সাদা রঙের মুক্তা দিয়ে সাজানো হয়েছে। সুবহানাল্লাহ। এমনি জায়গাটা হলুদ, সফরা মানে পীত বর্ণের, কিন্তু এটাকে সাজানো হয়েছে সাদা মুক্তা দিয়ে। সাবউনা আলফা গোরফা, এর ভিতরে 70,000 কক্ষ আছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ওয়াসিলা একবার ছোট না, 70,000 রুম আছে এটার ভিতরে। কুল্লু বাইতিন মিনহা সালাসাতু আময়াল, আল্লাহু আকবার। এর এক একটা রুম 3 মাইল। কত বর্গ ফিটের দেখেন, কত স্কয়ার ফিটের রুম। আল্লাহু আকবার। এক এক রুম 3 মাইল, এরকম 70,000 রুম আছে। ওয়া গুরাফুহা ওয়া আবওয়াবুহা ওয়া উসরাতুহা ওয়া ইসমুহা আল ওয়াসিলা, এই জান্নাতের জায়গাটার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওয়াসিলা। হিয়া আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহলে বাইতিহি, এই মানে বিশাল 70,000 রুমের যে ওয়াসিলা, এটার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতেরা থাকবেন। সুবহানাল্লাহ।
আর সফরা যেটা আরেকটা যেটার কথা বলছেন সেটার মধ্যে থাকবেন ইব্রাহিম আলাইহিসসালাম ও আহলে বাইতিহি, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের আহলে বাইত। তাহলে এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আসারটার মধ্যেও আমরা এই ওয়াসিলা সম্পর্কে কিছু বর্ণনা জানতে পারি। তবে এটাকে অনেক মুহাদ্দিসিন কেরাম বলছেন আসারুন গারিবুন আইদান, যে এই আসারটা শক্তিশালী না, মানে এটা একজন তাবির বর্ণনা। তাবির নাম হলো আলী ইবনে হুসাইন আল আজদি, তিনি বর্ণনা করছেন। এটাকে শক্তিশালী রেওয়ায়েত বলা হয় নাই। তো দুর্বল রেওয়ায়েত হইলেও মানে এখানে আমরা যেটি পাচ্ছি ওই যে ওসিলার কিছু বর্ণনা, যে ওসিলা যে একটা জান্নাতের জায়গা, এই সাপোর্টটা এখানে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা ওসিলা সম্পর্কে মোটামুটি প্রাথমিক কিছু ধারণা তো আমরা পেয়েছি, কোরআনের ওসিলা বলতে কি বোঝা যায়। সুতরাং শয়তান আবার যত চেষ্টাই করুক, ইনশাআল্লাহ আমাদেরকে আর ওসিলা দিয়ে, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা দিয়ে আমাদের ঈমান নেওয়ার চেষ্টা শয়তান আর করতে পারবে না ইনশাআল্লাহ। এবং পৃথিবীর একজন মুসলিম ভাই বোনও যেন এই ওয়াবতাগু ইলাইহিল ওসিলার বিকৃত ব্যাখ্যায় যাতে ঈমান হারা না হন, আমরা পৃথিবীর সব ভাই বোনকে অনুরোধ করব যে ঈমান অনেক মূল্যবান জিনিস, এই মূল্যবান জিনিস আপনি হারাবেন না। এই ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারেন, আমল কম হলেও ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার আশা করা যাইতে পারে। কিন্তু আমল অনেক করছেন কিন্তু ঈমান নিয়ে যাইতে পারেন নাই, তাহলে তো আপনার আমল কোনো কাজে আসবে না। এই জন্য যাতে কেউ আপনাকে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার কথা বলে আপনাকে ধোঁকায় ফেলতে না পারে, এই চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা আগামী খুতবায় বাঙালি ওসিলার আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আলোচনা করছি কোরআনের ওসিলা। কোরআনের ওসিলা বলতে কি বোঝায়? আগামী খুতবা হবে যে বাংলাদেশের যে ওসিলা, এটা কোন ক্ষেত্রে জায়েজ, কোন ক্ষেত্রে জায়েজ, বিশেষ করে দোয়ার ক্ষেত্রে কোন কোন জিনিসের উসিলা দেওয়া যাবে, কোন কোন জিনিসের উসিলা দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ ঈমান আনার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মুত্তাকিন বানিয়ে দিন। সবাইকে আল্লাহ পাক ইবতিগাউল ওয়াসিলা আমাদেরকে নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু